আপনি যদি রাস্তায় থুতু ফেলেন আপনার উপরে সেই দেশি 200 টাকা জরিমানা বা তার থেকেও বেশি হতে পারে। একজনের সাথে কথা বলতে বলতে বলছিলাম যে দেশটা কেমনে চলে, তো উনি আমাকে বলতেছে ভাই আপনি কেমনে চান দেশটা কেমনি চলুক, এখন যেই সরকার চালাচ্ছে তারা কি ঠিক চালাচ্ছে না, ঠিক হচ্ছে না। তা আমি বললাম আমি দেশটাকে এমন ভাবে কল্পনা করি যে আমার গাছের আম, আপনার গাছের কলা, আপনার গাছের ডাব কেউ যদি আমাকে না জানিয়ে চুরি করে খায়, পেরে খায়, সেইটার বিচার সরকার করবে, রাষ্ট্র সেটার জবাব দিবে। তুমি আমাকে বলল ভাই আপনি কি পাগল? আমি বললাম হ্যাঁ পাগল আমি। আমি তাকে বললাম যে পৃথিবীতে এমন একটা দেশ আছে যেই দেশে আপনি যদি রাস্তায় থুতু ফেলেন, নির্দিষ্ট জায়গা ছাড়া যদি আপনি রাস্তায় থুতু ফেলেন আপনার উপরে সেই দেশি 200 টাকা জরিমানা বা তার থেকেও বেশি হতে পারে। উনি বলে তাই নাকি? আমি বললাম হ্যাঁ হতে পারে, জরিমানা 200 টাকার বেশি হতে পারে। আমি ওনাকে বললাম আপনি কি জানেন পৃথিবীতে এমন দেশ আছে যেই দেশে ধর্ষণকারীকে হিংস্র পানি একটা ছেলে বন্ধ থাকবে, সেই ছেলে ধর্ষককে ঢুকিয়ে দেওয়া হয়, মৃত্যু না হওয়া পর্যন্ত সেই ধর্ষক সেখানে থাকবে। উনি বললেন তাই নাকি? আমি বললাম আপনি এটা জানেন কি পৃথিবীতে এমনও দেশ আছে যেখানে ধর্ষককে, যিনি ধর্ষিত হয়েছেন সেই ফ্যামিলির লোক দ্বারা কষ্ট দিয়ে শাস্তি দিয়ে মৃত্যুবরণ নিশ্চিত করা হয়। উনি আশ্চর্য হয়ে গেলেন। তা আমি বললাম যে আপনি যদি আপনার গ্রামটাকে আপনি পৃথিবী মনে করেন ভুল করবেন, এই দেশটাকেই যদি আপনি পৃথিবী মনে করেন ভুল করবেন। এই দেশের বাইরেও দেশ আছে, এই পৃথিবীটা আপনার হাতের মুঠোয় না, যেহেতু আপনি জানেন না। যারা জানে তারা জানে পৃথিবীটা কত বড়, পৃথিবীতে কোন কোন দেশে কি হয় সবারই মোটামুটি ধারণা থাকে। তো ওনার সাথে তো আমি গলা বাজিতে পারবো না, প্রমাণ দিলাম, গুগলে দেখালাম, তাও ওনার একটাই ইন্টেনশন যে উনি যেই দলটাকে সাপোর্ট করছে, উনি যাকে ভালোবাসে, উনি যা করছে সব ঠিক করছে, সবকিছুই ঠিকঠাক আছে। একটা মানুষকে যদি আপনি বোঝাতে চান আর সে যদি না বুঝে, এখানে আপনার কিছুই করার নাই। মানে যারা জেগে জেগে ঘুমায় তাদেরকে আপনি ঘুম থেকে কখনোই উঠাতে পারবেন না। আমার ওই ভাইয়ের অবস্থা হইতে সেরকম। তো যারা জেগে জেগে ঘুমান, যারা অপরাধকে অপরাধ দেখেনি না, আপনার ভালোবাসার মানুষ অপরাধ করছে আপনি সেটাকে অপরাধী মনে করছেন না, ভাই এই অপরাধটা আপনার সাথেও সংঘটিত হতে পারে। সাবধান হন, সোচ্চার হন, দেশ জনগণের কল্যাণে কথা বলেন।